মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় বার্বারিক এক শক্তিশালী যোদ্ধা হিসেবে আবির্ভূত হন। তিনি ছিলেন ঘটোৎকচের পুত্র। তিনি দেবী দুর্গার কাছ থেকে 3টি অলৌকিক তীর লাভ করেছিলেন, যা দিয়ে তিনি একাই পুরো যুদ্ধ শেষ করে দিতে পারতেন। তার প্রতিজ্ঞা ছিল যে তিনি যুদ্ধের যে পক্ষ দুর্বল বা পরাজিত হতে চলেছে সেই পক্ষের হয়ে লড়াই করবেন। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ যখন বার্বারিকের এই প্রতিজ্ঞা সম্পর্কে জানতে পারেন, তখন তিনি বুঝতে পারেন যে বার্বারিক যদি এই যুদ্ধে অংশ নেন তাহলে কৌরবদের পক্ষে যোগ দেবেন, কারণ কৌরবদের সেনা পাণ্ডবদের তুলনায় অনেক বেশি ছিল। এমন হলে পাণ্ডবদের জয় অসম্ভব হয়ে পড়ত। এই পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ ছদ্মবেশে বার্বারিকের কাছে যান এবং তার পরিচয় জানার পর তার কাছ থেকে তার মস্তক বা মাথা বলি হিসেবে চেয়ে বসেন। ধর্ম এবং প্রতিজ্ঞা রক্ষার জন্য বার্বারিক আনন্দের সাথে তার মস্তক দান করেন। তার এই মহান আত্মত্যাগে শ্রীকৃষ্ণ মুগ্ধ হন এবং তাকে বর দেন সেই কলিযুগে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণের শ্যাম নামে নিয়ে পূজিত হবেন। এর জন্যই বার্বারিককে হেরে যাওয়া মানুষের আশ্রয় বলা হয়, কারণ তিনি দুর্বলের পক্ষে হয়ে লড়াই করার প্রতিজ্ঞা করেছিলেন। এবারে জেনে নেব কিভাবে খাটুশ্যামজি অর্থাৎ বার্বারিকের পুজো দেবেন, যাতে তিনি আপনাদের উপরে প্রসন্ন হতে পারেন। মান্যতা আছে, সবাই যদি আপনার সাথও ছেড়ে দেয়, কেউ যদি আপনার পাশে না দাঁড়ায়, একমাত্র খাটুশ্যামজিই আপনার পাশে দাঁড়াবে। সব থেকে ভালো ফল পাওয়া যায় রাজস্থানে শিকারাতে গিয়ে যদি আপনি দর্শন করতে পারেন। সেটা যদি সম্ভব না হয় তাহলে আমাদের কলকাতাতে খাটুশ্যামজির একটি মন্দির আছে, সেখানেও যেতে পারেন। এবং তাও যদি সম্ভব না হয় তাহলে আপনি খাটুশ্যামজির একটি ছবি নিজের বাড়িতে স্থাপন করতে পারেন। এবার জেনে নেব পুজোর জন্য কি কি সামগ্রী লাগবে। খাটুশ্যাম বাবার একটি ছোট মূর্তি বা ছবি নিতে পারেন। স্নান করানোর জন্য গঙ্গা জল বা পরিষ্কার জল, মুছিয়ে দেওয়ার জন্য একটি পরিষ্কার কাপড় নেবেন, তুলসী পাতা নেবেন, ফুল বিশেষ করে লাল বা গোলাপি রঙের নেবেন, লাল গোলাপ হলে সব থেকে ভালো, চন্দন ও সিঁদুর, ধূপকাঠি ও প্রদীপ। মিষ্টি বা প্রসাদ হিসেবে নেবেন বুঁদির লাড্ডু, কয়েকটা কয়েন নেবেন অর্থদান হিসেবে। এছাড়া যেটা সব থেকে দরকারি উপকরণ সেটা হলো 2টি আতর। খাটুশ্যামজির আতর প্রচণ্ড প্রিয়, তাই মান্যতা আছে যারা তাকে আতর অর্পণ করে তাদের জীবনে সব ধরনের দুঃখ কষ্ট খাটুশ্যামজি হরণ করেন। প্রথমে খাটুশ্যামজিকে স্নান করিয়ে নিয়ে তারপর ফুল প্রসাদ দেবেন এবং শেষে 2টি আতরের মধ্যে একটি আতর খাটুশ্যামজিকে অর্পণ করবেন এবং আরেকটি আতর যে কোনো দরকারি কাজে যাওয়ার আগে নিজের গায়ে লাগিয়ে যাবেন, তাতে আপনার কাজ সফল হবেই হবে। এবার জেনে নেব কি মন্ত্র উচ্চারণ করবেন যাতে কাজ আরও দ্রুত ও সফল হবে। ওম শ্রী শ্যাম দেবায় নমঃ। ওম শ্রী শ্যাম দেবায় নমঃ। ওম শ্রী শ্যাম দেবায় নমঃ। এই মন্ত্রটি 3 বার জপ করবেন। কোনো দরকারি কাজে যাওয়ার আগে বা বাচ্চাদের পরীক্ষা দিতে যাওয়ার আগে খাটুশ্যাম বাবার ছবি দর্শন করে যাবেন, তাতে সুফল পাবেন। যদি ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।